Hello friends, সো আজকে আমরা পড়বো হচ্ছে বেসিক্স অফ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কিছু অ্যামাইনো অ্যাসিডের কিছু বেসিক কনসেপ্ট আজকে আমরা বুঝবো। ঠিক আছে, তো প্রথমে আমরা জানতে হবে বায়োমলিকিউলস। তো হোয়াট আর বায়োমলিকিউলস? কি বলেছে দেখো, ইট ইজ অ্যান অর্গানিক মলিকিউল দ্যাট ইজ মেইনলি কম্পোজড অফ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যান্ড এটা হ্যাড হবে হ্যাড প্রোডিউসড ইন আওয়ার বডি অ্যান্ড প্রোডিউসড আওয়ার লিভিং অর্গানিজম। ঠিক আছে, তো বায়োমলিকিউল কি? এটা একটা অর্গানিক মলিকিউল। ঠিক আছে, যেটা কি কি দিয়ে মেইনলি কম্পোজড? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, আর এটা আমাদের বডিতে প্রোডিউস হয়। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড হলো একটা বায়োমলিকিউলস। অ্যামাইনো অ্যাসিড ছাড়াও যেগুলো আমরা প্রতিদিন ডায়েটে নিয়ে থাকি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো সবই বায়োমলিকিউলস। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড ইজ ওয়ান অফ দ্য বায়োমলিকিউলস, যেটা একটু লো মলিকুলার, যার মলিকুলার ওয়েটটা একটু কম। ঠিক আছে, তো এবার যদি অ্যামাইনো অ্যাসিড ডেফিনেশনে আসে, কি বলা হয়েছে? অ্যামাইনো অ্যাসিডস are one of the biomolecules of our body. There are several kinds of amino acids present in our body. They are the building blocks of proteins. ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড কি? এটা একটা বায়োমলিকুল, লো মলিকুলার ওয়েট একটা বায়োমলিকুল। ঠিক আছে, there are several kinds of amino acid, বিভিন্ন ধরনের, ওভার 100 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে তৈরি হয়। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডস আর দ্য বিল্ডিং ব্লকস অফ দ্য প্রোটিনস। ঠিক আছে, প্রোটিনের বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডই পরপর সাজিয়ে গুছিয়ে আমরা প্রোটিন তৈরি করি। ঠিক আছে, একটা বিল্ডিংকে যদি আমরা প্রোটিন ভাবি, তার ওই বিল্ডিংটার প্রত্যেকটা ব্রিক হবে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, যেরকম ব্রিকগুলো পরপর সাজিয়ে বিল্ডিংটা তৈরি হয়, সেরকমই অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর সাজিয়ে সাজিয়ে আমরা একটা প্রোটিন তৈরি করি। ঠিক আছে, এরপর কি বলেছে? জেনারেল স্ট্রাকচার অফ অ্যান অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার দেখতে কিরকম হয় দেখো, দ্য জেনারেল স্ট্রাকচার অফ অ্যান অ্যামাইনো অ্যাসিড ইজ, এটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার। ঠিক আছে, মাঝখানে একটা কার্বন থাকে, যেটাকে বলে আলফা কার্বন। ঠিক আছে, আমরা জানি কার্বনের 4টা হাত থাকে, তাই তো? এই 1 2 3 4টা, তার মধ্যে একটা থাকে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, একটা অ্যামোনিয়াম গ্রুপের সাথে যুক্ত থাকে, একটা কার্বক্সিল গ্রুপের সাথে যুক্ত থাকে, আরেকটা যুক্ত থাকে আর চেন। ঠিক আছে, এই আর চেনটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। ঠিক আছে, যেরকম গ্লাইসিনের ক্ষেত্রে H হয়, অ্যালানিনের ক্ষেত্রে এই আর গ্রুপটা হয়ে যায় CH3। ঠিক আছে, এরকম এই আর গ্রুপের ডিফারেন্সের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। ঠিক আছে, বাকিটা একদম সেম, প্রত্যেকেরই একটা করে H থাকবে, প্রত্যেকেরই একটা করে অ্যামাইনো গ্রুপ থাকবে, প্রত্যেকেরই একটা করে কার্বক্সিল গ্রুপ থাকবে। ঠিক আছে, এটা হলো একটা জেনারেল অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। আচ্ছা, এবার অ্যামাইনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা যায়, স্ট্যান্ডার্ড আর হচ্ছে নন স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডের ডেফিনেশন কি? Among 100 different amino acids, there are principally 22 amino acids that play major role in protein synthesis. These 22 major amino acids are called standard amino acid. ঠিক আছে, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে একটু। ঠিক আছে, 100 টাইপস এর মধ্যে অনলি 22টা, ঠিক আছে, মেজর প্রোটিন সিনথেসিসে আমাদের হেল্প করে, যাদের মেন রোল প্রোটিন সিনথেসিস করা আর আমাদের বডিতে সেই প্রোটিনগুলোকে ঠিকঠাক মতো কাজ করানো। সেই 22টা অ্যামাইনো অ্যাসিডকে বলবো আমরা স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, যেরকম গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এক্সেট্রা, এরকম 22টা নাম আছে। ঠিক আছে, এরকম প্রত্যেকটার স্ট্রাকচার আলাদা আছে। স্ট্রাকচারটা আমি নিচে আছে, আমি দেখাচ্ছি একটু পরে, আপাতত একটু বোঝো। আরেকটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই 22টা বাদে বাকি যেগুলো থাকে
ঠিক আছে, যাদের মেজর রোল যে প্রোটিন সিনথেসিস করা না, তাদেরকে বলবো আমরা নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। অ্যাপার্ট ফ্রম 22 স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডস, all other amino acids that play not a major role but also needed for proteins functioning is called non-standard amino acid। ঠিক আছে, তাদের মেজর ফাংশন প্রোটিন সিনথেসিস করে না, ওটা তো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডের কাজ। ঠিক আছে, তাছাড়া বাকি যেগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে যারা প্রপার ফাংশনিং এ সাহায্য করে ওই প্রোটিনগুলোকে, বাকি প্রোটিনগুলোকে, তাদেরকে বলবো নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, অ্যাকচুয়ালি they are formed by post translational modification of standard amino acid। এটা কোথা থেকে তৈরি হয়, ওই স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডগুলোর কিছু মডিফিকেশন করে। ঠিক আছে, কখনো হাইড্রক্সিল গ্রুপ যোগ করে, কখনো অন্য কোনো গ্রুপ যোগ করে সেটাকে মডিফাই করে এই নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হয়। যেরকম দেখো কি বলেছে, ফর হাইড্রক্সি প্রোলিন। ঠিক আছে, প্রোলিনের সাথে একটা হাইড্রক্সি গ্রুপ যুক্ত আছে, কোথায়, 4 নম্বর পজিশনে। সেটা হলো একটা ডেরিভেটিভ অফ প্রোলিন। ঠিক আছে, 5 হাইড্রক্সিল লাইসিন, লাইসিনের 5 নম্বর পজিশনে একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে, সেটা হলো একটা নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ডিফারেন্স। এবার হচ্ছে স্ট্রাকচার অফ অল 20 অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, 22টা স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আপাতত 20 অ্যামাইনো অ্যাসিডের আমরা স্ট্রাকচার এবার দেখবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল গ্লাইসিন। ঠিক আছে, দেখো বেসিক স্ট্রাকচার সেমই আছে, COOH মাইনাস, কার্বক্সিল গ্রুপ, অ্যামোনিয়াম গ্রুপ H, আর R চেনের জায়গা আছে H। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইসিন, সবচেয়ে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালানিন, H গ্রুপের জায়গায় CH3, ভ্যালিনের R গ্রুপের জায়গায় এই গ্রুপটা। ঠিক আছে, তারপর লিউসিন, আইসোলিউসিন, প্রোলিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, এগুলোর নাম মুখস্থ করতে হবে, একটু জোর করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কিন্তু তার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এগুলো সাইন। ঠিক আছে, এক একটা অ্যামাইনো অ্যাসিডকে এক একটা সাইন দিয়ে এটা সাইন্টিস্টরা ডিজাইন করেছে। যেরকম গ্লাইসিন G, ঠিক আছে, অ্যালানিন A, ভ্যালিন V, লিউসিন L, আইসোলিউসিন I, প্রোলিন P, মিথিওনিন M। ঠিক আছে, ফিনাইল অ্যালানিন এটা এক্সেপশন F, ট্রিপ্টোফ্যান W। ঠিক আছে, এরকম কিছু এক্সেপশন এখানে আছে। আচ্ছা, তারপরে আছে সেরিন, এটাকে S। ঠিক আছে, S, থ্রিওনিন T, সিস্টিন C, অ্যাসপারজিন এটা হচ্ছে N, গ্লুটামাইন হচ্ছে Q, টাইরোসিন Y। ঠিক আছে, এরকম কিছু এক্সেপশন এখানে আছে। ঠিক আছে, লাইসিন এটা হচ্ছে L, অ্যাসপারজিন এটা হচ্ছে R, হিস্টিডিন H, অ্যাসপার্টিক অ্যাসিড D, গ্লুটামিক অ্যাসিড E। ঠিক আছে, এগুলো হচ্ছে এদের সাইন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আর কি কি এখান থেকে কোয়েশ্চেন আসে দেখো, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন, এদেরকে বলা হয় অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কেন, কারণ দেখো এদের বেনজিন গ্রুপ আছে, বেনজিন, এটা একটা বেনজিন বলা হয়। ঠিক আছে, তাই জন্য এদেরকে, এই তিনজনকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন আসে হচ্ছে ডাবল অ্যামোনিয়াম গ্রুপ। ঠিক আছে, কাদের মধ্যে আছে, বা ডাবল কার্বক্সিল গ্রুপ। দেখো, ডাবল কার্বক্সিল গ্রুপ আছে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড বা অ্যাসপার্টেড গ্লুটামেট, আর ডাবল অ্যামোনিয়াম গ্রুপ হচ্ছে লাইসিন, অ্যাসপারজিন। ঠিক আছে, এদের মধ্যে ডাবল অ্যামোনিয়াম গ্রুপ আছে। তো এই হচ্ছে 20 অ্যামাইনো অ্যাসিডস। বাকি যে দুটো আছে সেটা এবার কিছুক্ষণ পর আমরা দেখছি। ঠিক আছে, দেখো কি বলেছে, ক্লাসিফিকেশন অফ স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড বেসড অন দ্য সাইড চেন প্রপার্টিজ, ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস they are classified into 3 groups। ঠিক আছে, সাইড চেনের উপর ডিপেন্ড করে এদেরকে 3টা গ্রুপে ভাগ করা যায়। অ্যামাইনো অ্যাসিডস উইথ নন পোলার সাইড চেন। ঠিক আছে, এদের যে সাইড চেনটা থাকবে এদের মধ্যে কোনো পোলারিটি থাকবে না, মানে এরা যে বন্ডটা ইলেকট্রনগুলোতে তৈরি, সেই ইলেকট্রনগুলো নিউট্রাল থাকবে, কেউ কারোর দিকে বেশি থাকবে না। ঠিক আছে,
কি বলেছে দেখো, here the R group is non-polar, that means this group does not contain any type of charge at all. ঠিক আছে, যেহেতু হাইড্রোজেন বন্ডের ইলেকট্রনগুলো মাঝখানে আছে, কেউ কারোর দিকে বেশি সাইড করে নেই, তাই জন্য যে মলিকিউলস গুলো আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, এরা নিউট্রালি থাকবে। দেখো কি বলেছে, আচ্ছা এক্সাম্পল GAP VLIM FWP। আমি এখানে ইচ্ছা করে এই শর্ট ফর্ম গুলো দিয়েছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। গ্যাপ এটা নন পোলার সাইড চেন, ঠিক আছে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, প্রোলিন, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান। দেখো এখানে এটার ক্ষেত্রে দেখো কার্বন এইচ কেউ ততটা ইলেকট্রোনেগেটিভ না কিন্তু, ঠিক আছে, এটা তুমি একটু হায়ার স্ট্যান্ডার্ড একটু নলেজ লাগবে যে নন পোলার ব্যাপারটা বোঝার জন্য, ঠিক আছে। কার্বন অতটা নন পোলার না কিন্তু, তাই সে বন্ডে এই যে ইলেকট্রন গুলো আছে তাদেরকে সে বেশি টানবে না। হাইড্রোজেনও ততটা নন পোলার না, তাই এরা মাঝখানে থাকবে, তাই এরা হচ্ছে নন পোলার, কোন রকম পোলারিটি এরা দেখাবে না। সেকেন্ড কি আছে, অ্যামাইনো অ্যাসিডস উইথ আনচার্জড পোলার সাইড চেন, ঠিক আছে, হিয়ার দ্য আর গ্রুপ ইজ আনচার্জ, কোন রকম চার্জ নেই, বাট স্টিল দ্য গ্রুপ ইজ পোলার, কিন্তু পোলারিটি আছে, যেরকম STCNQY, ঠিক আছে, সেরিন, থ্রিওনিন, সিস্টিন, অ্যাসপারজিন, গ্লুটামাইন, টাইরোসিন। দেখো একটা করে এই যে এস সি এর থেকে বেশি একটু ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তার জন্য একটু পোলারিটিতে দেখা যায়, সামান্য কিছু স্লাইটলি পোলারিটি এটা হয়। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডস উইথ চার্জ এন্ড পোলার সাইড চেন, এবার চলে আসলো পোলার, ঠিক আছে, হিয়ার দ্য আর গ্রুপ ইজ চার্জ অ্যাজ ওয়েল অ্যাজ পোলার, এরা চার্জও হবে এবং পোলারও হবে। The charge may vary depending on the side chain. এবার চার্জটা ভ্যারি হয়, কখনো প্লাস হয় কখনো মাইনাস হয়। দেখো কি বলেছে, পজিটিভলি চার্জ, here the charge is positive, KHR মানে সরি এটা K, লাইসিন হচ্ছে K, ঠিক আছে, L না সরি, লাইসিন হচ্ছে KHR, লাইসিন, হিস্টিডিন, আর্জিনিন। আর নেগেটিভলি চার্জ হচ্ছে DE, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে 21st and 22nd অ্যামাইনো অ্যাসিড। এতক্ষণ আমরা কি বললাম, চার্টে বললাম আমরা হচ্ছে 100 অফ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 20 স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড আমরা কটা জানতাম, 22টা, বাকি দুটো স্ট্রাকচার এবার আমরা পড়তে চলেছি, ঠিক আছে। 21st 22 অ্যামাইনো অ্যাসিড, দ্য আপার ক্লাসিফিকেশন গিভস দ্য অ্যাকাউন্ট অফ 20 স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, ঠিক, আগে এতক্ষণ অব্দি আমরা 20 অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জানলাম, বাট দ্য রিমেনিং 2 অফ দ্য গ্রুপ ইজ নাম্বার 1 selenocysteine, 21st অ্যামাইনো অ্যাসিড হচ্ছে selenocysteine, ইট ইজ দ্য 21st অ্যামাইনো অ্যাসিড, ইট লুকস সিমিলার টু সিস্টিন, যেহেতু এটা সিস্টিনের মতো দেখতে তাই এর নাম selenocysteine। এবার সেলেনো কি জন্য, কারণ এখানে একটা সেলেনো গ্রুপ থাকে, ঠিক আছে, বাট ইট কন্টেইনস সেলেনিয়াম ইন প্লেস অফ সালফার, ঠিক আছে, it is coated by UGA stop codon, এটা কাকে দিয়ে কোড হয়, UGA stop codon, ঠিক আছে। আমরা জানি যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড কে করে, কোডন, ঠিক আছে, যদি তোমরা ট্রান্সলেশন পড়ে থাকো তাহলে জানবে আশা করি যে প্রত্যেকটা কোডন প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, ঠিক আছে, তো এখানে কে কোড করছে, UGA stop codonটা। আচ্ছা, এবার সেলেনোসিস স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে নরমাল সিস্টিন, ঠিক আছে, COH NH3H, আর গ্রুপে হচ্ছে CH2SH, ঠিক আছে। আর সেলেনোসিস্টিনের ক্ষেত্রে দেখো এই গ্রুপটা কি হয়ে যাচ্ছে, CH2SEH, ঠিক আছে, এই S এর জায়গায় চলে আসছে আমার সেলেনিয়াম, ঠিক আছে, তাই জন্য সেলেনোসিস্টিন, যেহেতু সিস্টিনের মতো দেখতে তাই সিস্টিন, ঠিক আছে। এবার হচ্ছে নাম্বার 2 হচ্ছে পাইরোলাইসিন, ঠিক আছে, ইট ইজ দ্য 22 অ্যামাইনো অ্যাসিড, ইট লুকস সিমিলার টু লাইসিন, সরি এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে, যেহেতু টাইপ করি তাই একটু স্পেলিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে পাইরোলাইসিন, এটা কার মতো দেখতে, লাইসিনের মতো দেখতে, তাই এটার নাম পাইরোলাইসিন, ঠিক আছে, ইট ইজ কোডেড বাই UGA স্টপ কোডন, ঠিক আছে। এটা হচ্ছে একটা পাইরোলাইসিন স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে লাইসিন স্ট্রাকচার দাও, CH2 চারটা CH2 লাস্টে NH3, এখানে দেখো 1 2 3 4টা CH2 NH3,
এখানে দেখো NH দুটো হাইড্রোজেনকে সরিয়ে এই গ্রুপটা জায়গা নিয়ে নিয়েছে, ঠিক আছে, তাই এটা পাইরোলাইসিন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এই গেল হচ্ছে 21st and 22nd অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডের কিছু প্রপার্টি আছে, ঠিক আছে, যেমন zwitterion, অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড, এগুলো যে কোনো এক্সামে খুব প্রশ্ন আসে যে হোয়াট ইজ অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড, ওয়াই অ্যামাইনো অ্যাসিড আর কম্পেয়ার্ড অ্যাজ অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড, হোয়াট ইজ zwitterion, শো সাম ফিগার অফ zwitterions, ঠিক আছে। অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড কি বলেছে, an amphoteric compound means compound that able to do either donate or receive a proton, একটা কম্পাউন্ড যে ডোনেটও করতে পারে আবার রিসিভও করতে পারে, ঠিক আছে, এমন একটা কম্পাউন্ড যে প্রোটন ডোনেটও করতে পারে আবার রিসিভও করতে পারে। দ্যাট মিনস দ্য কম্পাউন্ড ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড অ্যান্ড বেস, ঠিক আছে, যখন সে ডোনেট করে তখন অ্যাসিড, যখন সে রিসিভ করে তখন সে বেস। Amino acids contains ammonium group NH2 as well as a carboxyl group, তাই আমরা জেনারেল স্ট্রাকচারে তাই দেখলাম। At low pH, যখন pH লো থাকবে, when there is a huge concentration of protons, একটা জিনিস মনে রাখবে, যখন pH লো হয় তখন হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে যায়, আর যখন pH হাই হয় তখন সেটা হাইড্রোজেন কনসেন্ট্রেশন বা আয়ন প্রোটন কনসেন্ট্রেশন কমে যায়, ঠিক আছে। কারো কারো এটা নিয়ে কনফিউশন থাকে, ইভেন আমারও ছিল যখন একটু লোয়ার ক্লাসে ছিলাম তখন আমারও কনফিউশন ছিল, ঠিক আছে। তাই এই জায়গার কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখবে, যখন pH লো হবে তখন সেটা হবে অ্যাসিডিক, আর অ্যাসিডিক এনভায়রনমেন্টে প্রোটনের সংখ্যা প্রচুর থাকে। যখন pHটা হয়ে যাবে হাই তখন সেটা হবে বেস বা বেসিক, আর সেখানে প্রোটন কনসেন্ট্রেশন কম থাকবে। এবার নিউট্রালটা হচ্ছে 6 to 7, ঠিক আছে, নিউট্রাল pH হচ্ছে 6 to 7। when there is a when at low pH কমে গেছে তাহলে হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে গেছে। অ্যামোনিয়াম অ্যাসিড accept the protons and gets negatively charged, যেহেতু এনভায়রনমেন্টে প্রচুর হাইড্রোজেন আছে তাই আর তার রিলিজ করার দরকার নেই, উল্টো সে রিসিভ করবে, তাহলে রিসিভ করলে এবার কি হয়, নেগেটিভলি চার্জ হয়ে যায়। on the other hand when the pH is high, এবার pH কি হলো, হাই হয়ে গেল, তার মানে বেসিক হয়ে গেছে, এবার তার মানে হাইড্রোজেন কনসেন্ট্রেশন কমে গেছে, কি দরকার, ডোনেট করা দরকার। আচ্ছা, কি বলেছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ লো কনসেন্ট্রেশন অফ প্রোটনস, দ্য অ্যামাইনো অ্যাসিডস ডোনেট দেয়ার প্রোটনস অ্যান্ড বিকাম পজিটিভলি চার্জ, ঠিক আছে। এবার সে ডোনেট করে পজিটিভলি চার্জ হয়ে যাবে। তাহলে এই যে বোথ রোল দেখাচ্ছে, পজিটিভলি চার্জও হচ্ছে নেগেটিভলি চার্জও হচ্ছে, ডোনেটও করছে রিসিভও করছে। ফর দিস রিজন অ্যামাইনো অ্যাসিডস আর কল্ড অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড, ঠিক আছে, এই যে ডোনেটও করতে পারছে রিসিভও করতে পারছে এই জন্য তাকে বলা হয় অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার হচ্ছে zwitterion সিমিলার টু অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড, কি বলেছে দেখো, it is a compound that has no overall charge but contains positively and negatively charged group, ঠিক আছে। আপাতত একটা ছবি দেখো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, তাই তো, এটা এইরকম ফর্মে চলে এসেছে এখন একটা নিউট্রাল pH এ, যে প্লাস হচ্ছে আবার নেগেটিভও হচ্ছে, তাহলে এখানে এর ওভারঅল চার্জ কত, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 0, কিন্তু এর মধ্যে প্লাসও আছে আবার মাইনাসও আছে, এই যে কন্ডিশনটা এটা হচ্ছে zwitterion ফর্ম। ইট ইজ এ কম্পাউন্ড দ্যাট হ্যাজ নো ওভারঅল চার্জ, কোনো ওভারঅল চার্জ নেই, 0, বাট কন্টেন্স পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি চার্জ গ্রুপস, কিন্তু এর পজিটিভ গ্রুপও আছে অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ গ্রুপও আছে, এরকম আয়নকে আমরা বলবো zwitterion। অ্যামাইনো অ্যাসিড zwitterion ফর্মে থাকতে পারে, কিন্তু মাথায় রাখবে অ্যামাইনো অ্যাসিডস ক্যান রিমেইন ইন zwitterion ফর্মস ইন আইসোইলেকট্রিক pH, একটা আইসোইলেকট্রিক পয়েন্টে এরা এরকম zwitterion ফর্মে থাকতে পারে। এবার আইসোইলেকট্রিক পয়েন্ট কি, ইট ইজ এ স্পেসিফিক pH পয়েন্ট, একটা স্পেসিফিক pH পয়েন্ট where amino acids remains in zwitterion forms, ঠিক আছে। একটা pH পয়েন্টে যখন একটা অ্যামাইনো অ্যাসিড zwitterion ফর্মে কনভার্ট হয়ে যাবে তখন সেই পয়েন্টটাকে বলবো আমরা আইসোইলেকট্রিক পয়েন্ট, ঠিক আছে। এবার হচ্ছে অপটিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে। আচ্ছা, অপটিক্যাল প্রপার্টিজ কি, অ্যামাইনো অ্যাসিডদের একটা প্রপার্টি আছে যে
এরা লাইটকে একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা নর্মাল লাইট না, একটা প্লেন পোলারাইজড লাইট, ঠিক আছে। এবার প্লেন পোলারাইজড লাইট মানে কি? ধরো তুমি একটা টর্চ জ্বালিয়েছো, ঠিক আছে, এবার টর্চের আলোটার মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে সেই রে গুলো বেরোয়, একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা সোজা, একটা উপর দিকে, একটা ডান দিকে, বিভিন্ন দিকে যায়, ঠিক আছে। এবার কিন্তু তুমি কোনোরকম ভাবে একটা সিস্টেমের মাধ্যমে সেই লাইটটাকে পাঠিয়ে এমন কিছু করলে যে একটা সিঙ্গেল ওয়েতে শুধু ওই লাইটগুলো যাবে, একটা সিঙ্গেল ওয়ে, ধরো এরকম সোজাসুজি শুধু রে গুলো বেরোবে, আর বাকি যে রে গুলো আছে যেগুলো কোনাকুনি বা সোজাসুজি বা তেরচা, সেগুলোকে সে পাস করতে দেবে না, শুধু একটা সিঙ্গেল এরকম রে বরাবরই একটা রে যাবে, ঠিক আছে। এবার এই যে রেটা যাচ্ছে, এবার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দিয়ে এইরকম রেকে যদি পাঠানো হয়, দেখবে যে সেই রেটা আর সোজাসুজি না গিয়ে একটু অ্যাঙ্গেল হয়ে সেখান থেকে বেরোচ্ছে। তো এই যে রেটাকে সেই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল, এই প্রপার্টিটাকে বলবো আমরা অ্যামাইনো অ্যাসিডের অপটিক্যাল রোটেশন প্রপার্টি, ঠিক আছে। এবার কেন এই অপটিক্যাল রোটেশন করতে পারে, কেন বাকিরা করতে পারে না, এবার সেটা আমরা জানবো, ঠিক আছে। দেখো কি বলেছে, সাম কম্পাউন্ডস হ্যাজ এ প্রপার্টি, ঠিক আছে, কিরকম প্রপার্টি, দ্যাট ইজ when light passes through among them they rotate the plane polarized light in a specific angle, ঠিক আছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তারা এই প্লেন পোলারাইজড লাইটকে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, এরকম প্রপার্টি। those compounds are called optically active molecules, যারা এই কাজটা করতে পারে তাদেরকে বলবো আমরা optically active molecules. The main criteria for being a optically active molecule is the chiral carbon, ঠিক আছে, যাদের মধ্যে chiral carbon থাকবে তারাই শুধুমাত্র এই অপটিক্যাল প্রপার্টিটা শো করতে পারবে, ঠিক আছে। মেন ক্রাইটেরিয়া chiral carbon, এছাড়া আরো অনেক ক্রাইটেরিয়া থাকলেও একটা মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল হতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে chiral carbonটাই দেখবো। এবার সব মনে প্রশ্ন যাচ্ছে যে chiral carbonটা কি? It is the carbon that has 4 different groups, একটা কার্বন যা চারটা হাতে চারটা ডিফারেন্ট গ্রুপস অবস্থান করবে, সেই কার্বনটাকে বলবো আমরা chiral কার্বন, ঠিক আছে। এটা হচ্ছে একটা অপটিক্যাল রোটেশনের ছবি। দেখো এটা নর্মাল লাইট, বিভিন্ন দিকে রে গুলো ছড়িয়ে আছে, এটা হচ্ছে পোলারাইজার, একটা সিস্টেম যেটার মধ্যে শুধু একটা সিস্টেম যার মধ্যে এই লাইটটা পাস করলে শুধু একটা সিঙ্গেল রে আমরা পাবো, ঠিক আছে, সিঙ্গেল অ্যাঙ্গেলে একটা রে আমরা পাবো। এবার এর মধ্যে তুমি chiral কম্পাউন্ড যুক্ত একটা মলিকিউল রেখে দাও, সে এই রেটাকে একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিবে, এটা হচ্ছে অপটিক্যাল রোটেশন, ঠিক আছে। এবার হচ্ছে অপটিক্যাল রোটেশন, অল অ্যামাইনো অ্যাসিডস এক্সেপ্ট গ্লাইসিন হ্যাভ এ প্রপার্টি টু রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট, ঠিক আছে, সব অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট গ্লাইসিন এই অপটিক্যাল রোটেশন প্রপার্টিটাকে শো করতে পারে, মানে সব অ্যামাইনো অ্যাসিডই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল এক্সেপ্ট গ্লাইসিন। এবার গ্লাইসিন কেন, একটু মনে করে দেখো গ্লাইসিন স্ট্রাকচারটা, আমি এখানে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গ্লাইসিন। আচ্ছা, এবার ক্রাইটেরিয়া কি বলেছিলাম, chiral কার্বন মানে একটা কার্বনের চারটা ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, কিন্তু এখানে দেখো 1 2 3টা ডিফারেন্ট গ্রুপ আছে, এই দুটো হাইড্রোজেন তো একই, তাই জন্য গ্লাইসিন ইজ নট এ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল, ঠিক আছে। এই জন্য গ্লাইসিন বাদে বাকি সব অ্যামাইনো অ্যাসিডই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। আচ্ছা, এই যে এবার যে dextrorotarary and levorotatary, কি বলেছে, when the molecule rotate the plane polarized light in clockwise direction then it is said to be dextrorotarary, ঠিক আছে, it is designated by plus sign। যখন অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলটা প্লেন পোলারাইজড লাইটটাকে ক্লকওয়াইজ রোটেট করাবে, তখন সেটাকে বলবো আমরা dextrorotarary, আর এটাকে কি দিয়ে সাইন দিয়ে ডিনোট করা হয়, প্লাস সাইন দিয়ে। উল্টো দিকে যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন সেটা হবে levorotatary, আর হচ্ছে মাইনাস সাইন দিয়ে আমরা এটাকে ডিটেক্ট করব। On the other hand, the molecule rotates the plane polarized in anti-clockwise direction, then it is said to be levorotatary, it is designated by minus sign, ঠিক আছে, এখানে মাইনাস সাইনটা আছে, এখানে একটু আছে, ঠিক আছে, এই যে মাইনাস সাইন দিয়ে ডেজিগনেটেড করা হয়, ঠিক আছে। এই গেল dextrorotarary and levorotatary। এবার আছে absolute configuration, কি বলেছে, all amino acid with their chiral carbon
can exist in two non-superimposable forms. এবার non-superimposable forms এই এত বড় কথাটা মানেটা কি? ধরো তুমি তোমার বাঁ হাতের একটা মিরর ইমেজ নিয়েছো, ঠিক আছে? মিরর ইমেজটা দেখতে অনেকটা এখানে মাঝখানে একটা মিরর আছে, তাই দেখতে কিরকম হবে? এরকম, তাই তো? এবার এটাকে তুলে নিয়ে যদি এর মধ্যে বসাতে যাও, বসবে কি? বসবে না। এই দুটো আঙ্গুল তো দুদিকে বেরিয়ে থাকবে, প্লাস প্রত্যেকটা আঙ্গুলও ম্যাচ করবে না। এটা হচ্ছে নন সুপার ইম্পসিবল, ঠিক আছে? কিন্তু এটা আমার আসল ছবি। এবার এটা যদি মিরর ইমেজ হতো, যদি আমি এরকম ভাবে বসাতাম, তাহলে মিলে যেত প্রত্যেকটা। এটা হচ্ছে ইম্পসিবল। কিন্তু এটাকে নিয়ে যদি আমি এরকম ভাবে বসাই, এটা মিলবে না, তাই এটা হলো নন সুপার ইম্পসিবল। কি বলেছে? আচ্ছা, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড তার চিরালকার্বন নিয়ে নন সুপার ইম্পসিবল ফর্মে থাকে। These two forms are called enantiomers. এই একটা কোয়েশ্চেন আসে যে what is enantiomers, ঠিক আছে? Each enantiomer is identified by absolute configuration. এই enantiomer গুলোকে absolute configuration দিয়ে চিহ্নিত করা হয়। There are two systems of absolute configuration. দুই রকম সিস্টেম আছে, একটা DL সিস্টেম, একটা RS সিস্টেম। DL সিস্টেম কি? অ্যামাইনো অ্যাসিড তার জেনারেল স্ট্রাকচারে আমরা দেখেছি অ্যামোনিয়াম আয়ন থাকে। এবার অ্যামোনিয়াম আয়ন যদি বাঁ দিকে থাকে সেটা হবে L, আর যদি ডান দিকে থাকে সেটা হবে D। এটাই সিস্টেম। When the ammonium group of the ammonium amino acid remains in the right side, it is called D, and when left side, it is called L. ঠিক আছে? এক্সাম্পল দেখো, এখানে একটা অ্যালানিনের ছবি দেওয়া আছে, আর গ্রুপে যায় CH3, তাহলে সেটা অ্যালানিন। NH3 আছে বাঁ দিকে, তাই হয়ে গেল L। NH3 আছে ডান দিকে, তাই হয়ে গেল D। ক্লিয়ার? এবার এটা থেকে একটু ডিফিকাল্ট বা একটু কমপ্লেক্স বলতে পারো RS, কিন্তু তেমন কিছু কমপ্লেক্স না। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের 4টা ডিফারেন্ট গ্রুপ আছে। এবার 4টা ডিফারেন্ট গ্রুপের মলিকুলার ওয়েট ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? আমরা তিনটে গ্রুপ ধরছি, ঠিক আছে? 3টা ডিফারেন্ট গ্রুপ আছে WXY, ঠিক আছে? 3টা ডিফারেন্ট গ্রুপের মলিকুলার ওয়েট আমাদের জানা আছে। এবার এই মলিকুলার ওয়েট হিসেবে যদি আমি সাজাই, তাহলে দেখা যাচ্ছে যে W সবচেয়ে বেশি, X মাঝারি, Y সবচেয়ে কম, ঠিক আছে? অ্যাজিউম করে নাও, ধরে নাও, ঠিক আছে? এবার এই 3টা গ্রুপের আমরা পজিশন দেখব, ঠিক আছে? যদি WXY এই ক্রমে আমরা যাই, এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হবে হচ্ছে R, ঠিক আছে? আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেটা হবে হচ্ছে S। কি বলেছে দেখো, ইট ইজ স্লাইট ডিফারেন্ট ফ্রম DL সিস্টেম, ঠিক আছে? If there are 3 different groups WXY, যেটা বলছিলাম 3টা গ্রুপ আছে, and their molecular weight series is W greater than Y, X greater than Y, then if the groups arrange in clockwise direction, যদি ক্লকওয়াইজ থাকে তাহলে সেটা হবে R অ্যামাইনো অ্যাসিড, আর যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে সেটা হবে S। দেখো, এটা হচ্ছে W, এটা X, এটা Y, ঠিক আছে? এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার জন্য সেটা হচ্ছে S, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, তাই সেটা R। ওকে, আচ্ছা, ছবিটা আমি একটু মুছে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? এটাও সেম অ্যালানিনের ছবি। ঠিক আছে, এটা অ্যালানিনের ছবি, ঠিক আছে? সরি, এটা অ্যালানিন, এটা হচ্ছে গ্লিসারলডিহাইড। এটা একটা নর্মাল গ্লিসারলডিহাইড, অ্যামাইনো অ্যাসিড না, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? দেখো, এটা ক্লকওয়াইজে ঘুরছে, এটা CH3 আছে অ্যালানিন, তাই যেহেতু এটা ক্লকওয়াইজ ঘুরছে তাই এটা R, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তাই এটা S, ঠিক আছে? ওকে, লাস্ট টপিক, অ্যাবজর্পশন অফ UV রেডিয়েশন বাই অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আমরা 3টা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের নাম পড়েছিলাম, তাই তো? ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। যেহেতু এদের অ্যারোমেটিক গ্রুপ থাকে, বেনজিন রিং থাকে, তাই জন্য এদেরকে বলে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। কি বলেছে? এই যে আবার স্পেলিং মিস্টেক হয়েছে, একটু সরি। অ্যামাইনো অ্যাসিডস উইথ অ্যারোমেটিক গ্রুপ দ্যাট has the ability to absorb the UV light.
যারা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড তাদের একটা প্রপার্টি আছে, এরা ইউভি লাইটকে অ্যাবজর্ব করে নিতে পারে। দিস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যারোমেটিক সাইড চেইন ইন দ্য অ্যামাইনো অ্যাসিড। এবার কেন এই প্রপার্টিটা শো করতে পারে? কারণ এতে অ্যারোমেটিক গ্রুপটা আছে, ঠিক আছে। যেরকম ফিলাইন অ্যানানিন, এরা 257.4 ন্যানোমিটার ইউভি লাইটকে অ্যাবজর্ব করে নিতে পারে। টাইরোসিন 274.6 ন্যানোমিটার অ্যাবজর্ব করতে পারে। ট্রিপ্টোফ্যান 279.8, ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে ট্রিপ্টোফ্যান। এত ন্যানোমিটার এরা ইউভি লাইট এরা অ্যাবজর্ব করে নিতে পারে। তো এই ছিল আপাতত বেসিক কনসেপ্টস অফ অ্যামাইনো অ্যাসিড। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, আর যতটা পেরেছি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট একটু কম পাচ্ছি আমি, তাই অতটা রিপ্লাই দিতে পারছি না, ঠিক আছে। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটা টিপে হয়ে যাও এই ফ্যামিলির। তাই ততক্ষণের জন্য গুড বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি চলো, গুড নাইট।